বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন লেভেল 3 একটি স্পেসিফিকেশন জব আমাদের সামনে আছে এবং এর সিম্পল ডায়াগ্রাম দেওয়া আছে এবং এর উপরে এর কন্ডিশন দেওয়া আছে। আমরা এই সকল কন্ডিশন ফলো করে আমরা জবটি সমাধান করব। এখানে দেখেন দেওয়া আছে জব 3 এবং এর কন্ডিশন ফর দ্য জব। এখানে কন্ডিশন দেওয়া আছে, এখানে দেখেন বলছে স্লাইড লেআউট, দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ স্লাইড মাস্টার। বলছে আমাদেরকে যে আমরা প্রেজেন্টেশনটি করব, এখানে স্লাইড দেওয়া আছে, এই স্লাইড আমরা স্লাইড মাস্টার করতে হবে, মানে সবগুলো স্লাইড মাস্টার করতে হবে। এবং দেখেন বলছে স্লাইড সাইজ বলছে ওয়াইড স্ক্রিন 16:9। মানে এখানে যেরকম কন্ডিশনে যেরকম দেওয়া আছে আমরা সবগুলো রুলস ফলো করে আমরা এখানে এই স্পেসিফিকেশনের আমরা সমাধান করব। প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের স্ক্রিনে গিয়ে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে নিউতে যেতে হবে। এখানে এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে একটা নেম দিয়ে দিলাম। আমি জব 3 নামে একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি। তারপর ইন্টার প্রেস করলাম। আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমাদের এখানে আসছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। দেখেন আমরা এখানে নিউতে ক্লিক করি, নিউ স্লাইড বলতে একটা স্লাইড আসছে, কিন্তু স্লাইডটা আসছে আমাদের এরকম সাদা একদম। এখন আমরা যদি আমাদের এখানে দেখি, যেমন এখানে আছে, যেমন এখানে দেখেন এখানে ডিজাইন করা আছে, এখানে এরকম ডিজাইন করা আছে। তো আমাদেরকে এই ডিজাইনগুলো আমাদেরকে স্লাইড মাস্টার করতে হয়। তো আমরা এখন আমরা স্লাইড মাস্টার করব। করার জন্য আমাদেরকে চলে যেতে হবে, ভিউতে ক্লিক করতে হবে। দেখেন এই ভিউতে ক্লিক করার পরে এখানে এই যে স্লাইড মাস্টার, দেখেন এখানে এই স্লাইড মাস্টার ক্লিক করতে হবে। করার পর দেখেন আমাদের সামনে এরকম একটি স্লাইড আসছে, আর নিচে দেখেন এরকম, এটা হচ্ছে মেন স্লাইড। দেখেন এরকম স্লাইড নিচে দেওয়া আছে। যখন আমরা এদিকে যে কোনো একটাতে আমরা যদি ডিজাইন করি তাহলে আমাদের শুধু এই একটাতেই হবে, কিন্তু আমাদের এগুলাতে আর হবে না। যদি উপরে এখানে ডিজাইন করি তাহলে আমাদের এখানে যেগুলো আছে সবগুলাতে আমার ডিজাইন করা হবে। তা আমরা প্রথমটাতে আমরা ডিজাইন করব। করার জন্য আমাদের কন্ডিশনে সিম্পল আমাদের যেরকম দেওয়া আছে আমরা এরকমই ডিজাইন করব। তো আমাদেরকে এরকম করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ইনসার্ট থেকে শেপ থেকে এখানে এই যে রেক্টেঙ্গুলার ক্লিক করতে হবে। করার পর আমাদের এখান থেকে আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। করার পর যদি আমরা এখানে দেখেন, এখানে যদি আমরা আমাদের এরকম আছে, আমরা যদি টনিক আমরা যদি এটা যদি শেপ ফিল, আমরা যদি ফিলটা একটু চেঞ্জ করি, আমরা কালারটা একটু চেঞ্জ করে দিলাম, আমি এটা রাখলাম। আমরা এর আউটলাইনটা সেভাবে নো করে দিলাম। আমাদেরটা এরকম আসছে। এখন দেখেন আমাদের এরকম একটা শেপ আছে, তো আমরা শেপ নিব। করার জন্য আমাদেরকে যেতে হবে আবার ইনসার্ট থেকে আবার শেপ, আবার একটা রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা নেওয়ার পরে আমরা এরকম এখানে বসিয়ে দেব।
পরে আমরা এখান থেকে আমাদের শেপ পেয়ে যাব, এখান থেকে আমরা এটাকে প্লাগ করে দেব। আমরা এখান থেকে আউটলাইনটা নো আউটলাইন করে দেব। এখানে আমাদের এরকম হয়ে গেছে। এখন আমাদের কাজ বাকি যে দেখেন, এখানে দেখেন, এখানে 4টা রো 4টা কলাম দেওয়া আছে, মোট এখানে 16টি ডট দেওয়া আছে। আমরা এই 16টি ডট কিভাবে করতে হয় আমরা এখানে করব। আমাদেরকে একইভাবে আমাদেরকে যেতে হবে ইনসার্ট থেকে শেপ থেকে এখানে এই যে রেক্ট্যাঙ্গুলার নেব। রেক্ট্যাঙ্গুলার আমরা এখান থেকে ড্র্যাগ করে আমরা ছেড়ে দেব। এখন আমরা এই করছি, এখানে আমরা ব্ল্যাঙ্ক করে দেব। করার জন্য আমাদের এখানে ফরম্যাট, এখান থেকে আমরা কালো করে দিলাম। এখন এটাকে আমরা কন্ট্রোল দ্বারা এটাকে আমরা টেনে এখানে শিফট করে পাশে আমরা ছেড়ে দেব। একটা হয়ে গেছে। এখন আমরা এখানে আবার কন্ট্রোল চেপে শিফট চেপে আমরা এখানে পাশে এখানে ছেড়ে দেব। একইভাবে আমরা এটাকে কন্ট্রোল চেপে ধরে শিফট করে পাশে থেকে আমরা ছেড়ে দেব। করার পরে আমরা এটাকে কন্ট্রোল দ্বারা সিলেক্ট করব, এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করব, সিলেক্ট করব। এখন আমরা এটাকে কন্ট্রোল চেপে ধরে আমরা এখান থেকে আমরা কন্ট্রোল চেপে ড্র্যাগ করে আমরা নিচে ছেড়ে দেব। করার পরে আমরা একইভাবে আমরা যদি আমরা এখান থেকে দেখেন আমাদের এখানে 4টা রো 4টা কলাম হয়ে গেছে। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে আমরা এখানে সবগুলোকে আমরা সিলেকশন করব, করে আমরা এখান থেকে আমরা ফর্মুলায় যাব। ফর্মুলা এখান থেকে আমরা যে এখানে দেখেন এখানে বলছে, সরি এখানে বলছে যে গ্রুপ, আমরা এখানে গ্রুপে যাব। এখান থেকে আমরা এখানে আমরা গ্রুপ করে দেব। গ্রুপ করছি, গ্রুপ করার জন্য পরে আমাদের এখানে গ্রুপ করার মানে হলো আমাদের এখানে যখন আমরা এদিক সেদিক আমরা লড়াবো তখন এখান থেকে এদিক সেদিক যাবে, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিলাম। এখানে যেরকম দেওয়া আছে আমরা সেরকম বসাইলাম। দেখেন বসানোর পরে আমাদের এখানে কাজ হলো, এখানে দেখেন হয়ে গেছে। এখানে দেখেন এখানে 3টা লাইন আছে, এখানে 3টা লাইন আছে। আমরা এটা আনবো, এটা আনার জন্য আমাদের করতে হবে কি, আমাদের এখান থেকে একইভাবে ইনসার্টে দিতে হবে। এখান থেকে শেপ, এখান থেকে আমরা লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি দেখেন এখানে আমরা শেপিং এ যদি এনে ছেড়ে দিই, দেখেন এখানে যদি শেপ আউটলাইন যদি আমরা ব্ল্যাক করে দিই, এখানে একইভাবে শেপ আউটলাইন যদি আমরা এখানে 3 করে দিলাম। করার পরে আমাদের এখান থেকে দেখেন যদি আমরা এখান থেকে কন্ট্রোল শিফট, আমরা যদি কন্ট্রোল শিফট করে আমরা ড্র্যাগ করে ছেড়ে দিলাম, একটা হয়ে গেল। এখান থেকে একটা আমরা একটা ড্র্যাগ করে ছেড়ে দিলাম, 3টা মানে হয়ে গেল। তো আমরা একইভাবে এখান থেকে 3টা সিলেক্ট করলাম। এখান থেকে দেখেন আমরা ফর্মে গেলাম, এখান থেকে আবার আমরা গ্রুপে ক্লিক করলাম। তাহলে আমাদেরটাও আমরা গ্রুপ হয়ে গেল। গ্রুপ আমরা চাইছি এটাকে আমরা মানে আমরা এটা আউটলাইন আমরা জন্য কালার চেঞ্জ করব, তার কারণে আমাদেরকে আউটলাইন যেতে হবে। এখান থেকে আমরা যদি এরকম এখান থেকে আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে আবার কন্ট্রোল চেপে এখান থেকে আমরা কন্ট্রোল চেপে কপি করে এখানে
এখানে বসিয়ে দিলাম। দেখেন আমাদের এখানে মানে ডিজাইনে যেরকম দেওয়া আছে আমাদের সেরকম হয়ে গেছে। তো দেখেন আমাদের হয়ে গেছে। এখন আমাদের করণীয় কি, আমরা এই ভিতরে যে টেক্সট বক্স গুলো আছে এগুলো আমরা ডিলিট করে রিমুভ করে দেবো, অনেক কাট করে দেবো, ডিলিট করে দিলাম। এখন আমাদের করতে হবে, আমাদেরকে এখানে যেহেতু আমাদের এখানে দেখেন আমরা একটা ডিজাইন করছি, আমাদের এখানে নিচে যতগুলো আছে নিচে সবগুলো আমাদের একই ডিজাইন হয়ে গেছে। আমি এটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম। এখন দেখেন আমাদের কাজ হলো এখান থেকে ক্লোজ মাস্টার ভিউ, এখানে আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার মানে হচ্ছে আমাদের এখানে যখন আমাদের এখানে ক্লোজ হয়ে যাবে, যখন আমরা নতুন নতুন যে স্লাইড নেব, যে কোনো স্লাইড নেব আমাদের একই ডিজাইন আসবে। ওখানে ক্লোজ ক্লিক করলাম। ক্লিক করার ফলে আমাদের আগের অবস্থায় ফিরে আসছে। এখন যদি আমরা এখানে নিউ স্লাইড নিই, দেখেন এখানে আমরা যে স্লাইড নিব সেরকম ডিজাইন আসবে। দেখেন আমরা যে কোনো স্লাইড নিব আমাদের এরকম ডিজাইন আসবে, এরকম ডিজাইন আসবে। দেখছেন সব ঠিক আছে। তো এখন আমাদের কাজ হলো এখন আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, নেওয়ার জন্য পরে আমাদের এখানে দেখা দেখেন এটা আমাদের ফার্স্ট স্লাইড। এখানে ফার্স্ট স্লাইড বলছে টাইটেল স্লাইড, বলছে এখানে ওয়েলকাম, নেম, রেজিস্ট্রেশন আর পিকচার। দেখেন এখানে কন্ডিশনে বলছে যে বলছে কি রাইট ইউর নেম এন্ড রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আমাদের আরেকটা জিনিস মানে রয়ে গেছে, আমাদের এখানে বলছে যেমন স্লাইড সাইজ বলছে হোয়াইট স্ক্রিন 16:9, তো আমরা এটা দিতে ভুলে গেছি। তো এখন আমাদের কি করণীয় কি, এখন আমাদের এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, এখানে মানে স্লাইড সাইজ বলছে। তো আমরা যদি আবার একইভাবে আমরা এখানে স্লাইড মাস্টার যাই, এটা আমি দেখাতে ভুলে গেছিলাম, এটা স্লাইড মাস্টার গেলে এখানে স্লাইড সাইজ, এখানে দেখেন আমাদের 16:9 দেওয়া আছে। তাহলে আমরা এই 16:9 ক্লিক করলাম, ঠিক আছে। একইভাবে আমরা যদি ক্লোজ মাস্টারে ক্লিক করলাম, একই হয়ে গেল। এখন আমাদের কাজ হলো কি, এখন আমাদের কন্ডিশনে দেওয়া আছে যে রাইট ইউর নেম আর রেজিস্ট্রেশন নাম্বার উইথ টাইটেল ওয়েলকাম। বলছি ইমেজ সাইজ বলছে 3 ইঞ্চি 2 ইঞ্চি। তো আমরা এখন এটা এখানে করব। তো আমরা ওয়েলকাম লেখার জন্য আমরা কি টেক্সট বক্স নেব, টেক্সট বক্স আমরা ইনসার্টে যাব, ইনসার্টে এখান থেকে আমরা টেক্সট বক্সে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে ড্র করব, তারপর আমরা লিখব ওয়েলকাম। ওয়েলকাম, এখান থেকে ওয়েলকাম ক্লিক করার পর আমরা এখান থেকে এর ফন্ট আমরা এরিয়াল করে দেব। এখান থেকে আমরা ফন্ট সাইজ 48 করে দেব। এখানে আমরা এখানে মিডিলে বসিয়ে দেব, তারপর এখানে এখানে দেখেন এখানে ডায়াগ্রামে সিম্পল ডায়াগ্রাম, এখানে একটা লাইন দেওয়া আছে। আমরা লাইন নিব, নেওয়ার জন্য আমাদেরকে ইনসার্টে যেতে হবে, এখান থেকে শেপে ক্লিক করতে হবে, এখান থেকে লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে শিফট চেপে ধরে এখান থেকে ড্র্যাগ করে এখান থেকে ছেড়ে দেব, এখান থেকে ব্লক করে দেব। এখানে শেপ আউটলাইনটা আমরা 3pd করে দেব যাতে লাইন একটু মোটা হয় আমার। দেখেন এখানে লাইন হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে বলছে, দেখেন এখানে বলছে যে নেম এন্ড রেজিস্ট্রেশন নাম্বার। তো আমরা জানার জন্য একইভাবে ইনসার্টে যাব, এখান থেকে টেক্সট বক্স নেব, এখান থেকে আমরা এগুলো লিখে দেব। নেম নাম্বার, আমি এটা লিখে দিলাম রেজিস্ট্রেশন নাম্বার। এর ফন্টটা আমরা এরিয়াল করে দেব,
এই সাইজ আমরা 30 করে দেব। এখন আমরা পিকচার নেব। পিকচার নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ইনসার্ট থেকে এখান থেকে পিকচারে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে নিলাম। এখানে পিকচার ইনসার্ট হয়ে গেল। তখন আমাদেরকে এখানে বলছে যেমন পিকচারের সাইজ বলছে 3 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি। তো আমরা এখান থেকে 3 ইঞ্চি 2 ইঞ্চি দেওয়ার জন্য আমাদেরকে এখানে যেমন এখানে দেখেন সাইজ, এখানে পিকচার সাইজ বলছে, আমরা এখান থেকে ক্লিক করব। তো আমরা সাইজ এখানে করলাম, এখান থেকে আমরা 2 করে দিলাম আর এখানে আমরা 3 করে দিলাম, তারপর আমরা ইন্টার করে দিলাম। এখানে দেখেন যখন আমি এখানে পিকচারের এখানে ফরম্যাট এখানে আমরা যখনই এখানে আপনার উপরে 2 মানে হাইয়েস্ট 2 দিলাম আর ওয়েট দিলাম 3, তখনই আমাদের যখন ইন্টার দিলাম তখন আমাদের এরকম একটা পরিবর্তন আসছে। যেমন এখানে 2 এর জায়গা আছে 1.16। এটা সবার কারণ হচ্ছে আমরা এখানে যে নিচে আমরা এখানে ক্লিক করব, করার পরে এখানে যে লগ অ্যাসপেক্ট রেশিও এখানে আমরা ক্লিক করে লকটা উঠিয়ে দেব। লকটা উঠিয়ে দেওয়ার পরে আমরা যখন আমরা এখানে লিখবো, যেখানে আমরা যে মান দিব সেই মানই হবে। দেখেন এখানে তখন আর কোনো পরিবর্তন হবে না। তো আমরা এখানে এটা বসিয়ে দিলাম। দেখেন এখানে আমাদের মানে প্রথম সিম্পলে যেরকম দেওয়া আছে আমাদের এরকম হয়ে গেছে। তাই আমাদের 1 নম্বর আমাদের স্লাইড হয়ে গেছে। এখন আমাদের 2 নম্বর স্লাইড করতে হবে। এখানে বলেছে ইনফোগ্রাফ করতে হবে। এখানে দেওয়া আছে যেমন যেন বলছে প্রিপেয়ার অ্যান্ড প্লেস ইনফোগ্রাফিক অ্যাজ পার সিম্পল, মানে সিম্পলে যেরকম দেওয়া আছে আমাদের এরকম ভাবে করতে হবে। করার জন্য আমাদেরকে আবার এখান থেকে হোমে যেতে হবে। এখান থেকে নিউ স্লাইড, এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। তারপরে আমাদের যেতে হবে ইনসার্টের এখানে যাবে শেপে যাওয়ার পরে এখানে ধরুন বেসিক শেপ যাওয়ার পরে আমাদেরকে এখানে এই যে এই শেপটা আমাদেরকে নিতে হবে। আমরা এখান থেকে ড্র্যাগ করে আমরা এখান থেকে আমরা ছেড়ে দিলাম। আমরা এখান থেকে যদি আমরা এখান থেকে 2/2 নিই, যদি আমরা 2/2 নিই তাহলে আমাদের এখান থেকে আর এখানে যে হলুদ চিহ্ন আছে দিয়ে আমরা এখান থেকে বাড়াতে পারবো, কমাতে পারবো, ঠিক আছে। এখন আমাদের যেতে হবে, এখন আমাদের আবার চলে যেতে হবে। এখানে গিয়ে এখানে আবার শেপে যেতে হবে। এখানে বেসিক শেপের ভিতরে আমরা এটা নিয়েছিলাম। এখন এটা আমাদেরকে এখন এটা নিতে হবে, ব্ল্যাক এটা নিতে হবে। আমাদের এখানে ড্র্যাগ করে আমরা ছেড়ে দিলাম। আমাদের এখানে যদি আমরা এটা শেপ ফিলে যদি আমরা এটা পরিবর্তন করে দিই, পরিবর্তন করে আমরা এই কালারটা নিলাম, নেওয়ার পরে আমাদেরকে এখানে এনে আমাদেরকে এখানে ছেড়ে দিতে হবে। এখন আমরা এই শেপটাকে আমরা এই শেপের উপরে এনে ড্র্যাগ করে ছেড়ে দেবো। করার পর আমরা এখান থেকে এখানে যে চিহ্ন আছে আমরা এখানে এটাকে আমরা করে নেব, করার জন্য কাস্টমাইজ করে নেব যাতে এই শেপ এসে আমাদের অ্যাডজাস্ট হয়ে যায়। করার পরে আমাদেরকে এখানে রোটেট চিহ্ন দিয়ে আমাদেরকে এখান থেকে ঘুরিয়ে এখানে ছেড়ে দিলাম। তারপরে আমাদেরকে এখানে কন্ট্রোল চেপে এটাকে আমরা এখানে ছেড়ে দেব। আবার এটাকে আমরা কন্ট্রোল চেপে এখান থেকে এনে আমরা এখানে ছেড়ে দেব। দেওয়ার পরে আমাদেরকে করার পরে আমাদের এখানে দেখেন এখানে
প্রথমে দেওয়া আছে মানে ৮০, তারপরে ৭০, তারপরে ৬৫। তো আমরা এটা দেবো, দেওয়ার জন্য আমাদেরকে এখানে ইনসার্টে যেতে হবে। এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করতে হবে, করার পর আমাদেরকে এখানে টেক্সট বক্স আনতে হবে। তো আমাদের এখানে বলছে, প্রথমে বলছে ৮০%, ৮০% দিলাম। তারপর আমাদেরকে কন্ট্রোল চেপে আমাদের টেক্সট বক্সটাকে কপি করতে হবে। ছেড়ে দিলে আমরা কিভাবে আমরা এটাকে আবার কপি করতেছি, এখানে ছেড়ে দিলাম। তারপর আমাদের এখানে এটা বলছে ৭০%, আমাদের এটা বলছে ৬৫%। যেহেতু এটা বলছে, দেখেন যেহেতু আমাদের এখানে এখানে মানে ৮০%, যেরকম যে পজিশনে আছে 70%ও মানে বেশি, 60% বেশি, তো আমরা সেই পজিশনে আমরা এটাকে নিয়ে আসবো। সেজন্য আমরা এখান থেকে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমাদের যে ভুল চিহ্ন আছে আমরা এখান থেকে এখানে এখানে ছেড়ে দেবো। এখানে হয়ে গেছে, এটাতে ক্লিক করবো। এখান থেকে আবার আমরা এখান থেকে এনে এখানে ছেড়ে দেবো। আবার এখানে ক্লিক করবো, এখান থেকে এখানে এনে আমরা এখানে ছেড়ে দেবো। তো আমাদের এখানে মানে আপনার যে পজিশনে আছে আমরা সেই পজিশনে আনতে পেরেছি। এখন আমাদের মানে এই কাজটা হয়ে গেছে। এখন আমাদের যেখানে ইনফোগ্রাফিক এখানে বলছে পার্সেন্টেজ কম্পিটিশন, এখানে এটা লিখতে হবে আমাদের। লেখার জন্য আমাদেরকে এখানে আমাদেরকে ইনসার্টে যেতে হবে, এখান থেকে টেক্সট আনতে হবে, এখান থেকে আমাদের এখানে ইনফোগ্রাফি লিখে দিতে হবে। আমরা এখান থেকে ইনফোগ্রাফি লিখবো। ইনফোগ্রাফি লেখার পর আমাদেরকে এখান থেকে ফন্টটাকে আমরা এরিয়াল করে দেব, এটাকে আমরা ৩০ করে দেব। তারপর দেখেন আমাদের এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, তো আমরা এখানে এটা লিখবো। লেখার জন্য একইভাবে আমরা আবার একটা টেক্সট বক্স নেব, এবার এখানে আমরা লিখে দেব আমরা এটা লিখলাম। লেখার পরে আমরা এখান থেকে আমরা এই ফন্টটা আমরা এরিয়াল করে দেব। এখান থেকে আমরা এটাকে ২৪ করে দেব। আমাদের এখানে দেখেন, আমাদের এখানে ২ নম্বর স্লাইড হয়ে গেছে। আমরা ২ নম্বর স্লাইড করতে পেরেছি। এখন আমাদের ৩ নম্বর স্লাইড দেওয়া আছে, আমার হচ্ছে সিম্পল ডায়াগ্রাম। দেখি আমাদের এখানে কন্ডিশনটা কি বলছে। এখানে বলছে প্রিপেয়ার প্লিজ ডায়াগ্রাম অ্যাজ পার সিম্পল, মানে সিম্পলে যেরকম দেওয়া আছে আমাদের সেরকম ভাবেই মানে করতে বলছে। এরকম করতে করার জন্য আমাদের এখানে আবার আমাদের যেতে হবে। এখান থেকে আমরা নিউ স্লাইডে ক্লিক করবো, এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নেবো। নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ইনসার্ট থেকে যেতে হবে স্মার্ট আর্ট, এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে দেখবো, এখানে আমরা প্রত্যেকটা আমরা সিলেক্ট করে দেখবো যে আমাদের মানে ডায়াগ্রামে যেরকম আছে এটা কোনটার ভিতরে আছে। দেখেন এখানে দেখেন এখানে এটার ভিতরে আছে, দেখেন ইচ্ছেন এটার ভিতরে এরকম আছে। তো ক্লিক করবো, করার পর এখানে আমরা লিখে দেবো, এখন আমরা এখানে লিখবো এ, বলছে বি, এখানে যেটা বলছে সি, আর এখানে বলছে যেমন B1, B2, বলছে C1। এখান থেকে এখানে আউট নাই, এখানে মানে আরেকটা ঘর নাই, একটা ঘর নাই। এই ঘরটা আনার জন্য আমাদের এখানে যেতে হবে। এখানে গিয়ে আমাদের এখানে এটা দিলে আমাদের পরবর্তীটা ঘর চলে আসবে।
তো আমাদের এখানে দিলে আমরা C2 লিখলাম, আমাদের এখানে এই ক্রস দিয়ে দিলে আমাদের এখানে হয়ে গেছে। দেখেন, তারপরে আমাদের কাজ হলো কি, যদি আমাদের এখানে দেখেন, আমাদের এখানে ডিজাইনের মধ্যে যেরকম দেওয়া আছে, যদি আমরা এরকম নিই, নিতে গেলে আমাদেরকে এখানে ডিজাইনের ভিতরে যেতে হবে। এখান থেকে আমরা যদি আমাদের এরকম দিতে হবে, আমাদের এরকমের মতন হয়ে গেছে, আমাদের এরকম হয়ে গেছে। তা আমাদের এখানে এই কাজটি আমাদের হয়ে গেছে। এখন আমাদের এখানে দেখেন, এখানে সিম্পল ডায়াগ্রামটা আমাদেরকে লিখে দিতে হবে। এখানে দেওয়ার জন্য আমাদের এখান থেকে আমরা ইনসার্টে যাব, এখান থেকে আমরা টেক্সট বক্স নেব। মানে আমরা টোটালি কথা হচ্ছে, আমরা এখানে যদি আমরা কিছু লিখতে হয়, আমাদেরকে টেক্সট বক্স নিতে হবে। তখন না ছাড়া আমার যদি আমরা টেক্সট বক্স নেই, তাহলে আমরা লিখতে পারবো না। তো আমরা এখানে লিখে দিই SAMPLE, সরি, SAMPLEDIAGRAM, সিম্বল ডায়াগ্রাম। তো আমরা এটা ফন্ট আমরা ইয়ে করে দিই, আর ফন্ট সাইজ আমরা 30 করে দিলাম। তো আমাদের 3 নম্বর স্লাইড হয়ে গেছে। এখন আমরা দেখি 14 স্লাইড আমাদের কিরকম কি দেওয়া আছে। 14 দেওয়া আছে সেলস রিপোর্ট দেওয়া আছে একটা। তা আমরা এই সেলস রিপোর্টের এখন দেখি কন্ডিশনে কি বলছে। এখানে সে প্রিপেয়ার চার্ট অফ কোয়ান্টিটি সেলস রিপোর্ট অ্যাজ পার সিম্পল। এখানে বলছে ভ্যালু দেওয়া আছে, ফার্স্ট কোয়ার্টার 14%, সেকেন্ড কোয়ার্টার 64%, থার্ড কোয়ার্টার আছে 7%, এন্ড ফোর্থ কোয়ার্টার হচ্ছে 15%। তো আমরা এটা করবো। এখানে করার জন্য আমাদেরকে আবার এখানে নিউ স্লাইড, এখানে ব্ল্যাঙ্ক স্লাইড নিতে হবে। নেওয়ার পর আমাদেরকে যেতে হবে ইনসার্টে যেতে হবে। এখান থেকে আমাদের এখানে চার্টে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের ফাইতে ক্লিক করতে হবে। আমাদেরকে এখানে ওকেতে ক্লিক করতে হবে। করার পর আমাদের সামনে একেবারে চিহ্ন আসবে। এখন আমাদেরকে এরকম একটি এক্সেল শিট চলে এসেছে এবং ডায়াগ্রাম দেওয়া আছে। এখন আমাদের এখানে বলছে, এখানে ফার্স্ট কটা বলছে 14%, 64%, 7%, 15%। তাহলে বলছে 14%, তাহলে যে কত 14%, দেখি তারপরে বলছে 64, 7, 15, 64, 7, 15। তাহলে আমাদেরকে হয়ে গেছে। এখন আমরা ক্রসে ক্লিক করবো। তারপরে আমাদেরকে এখানে দেখেন, আমাদেরকে এখানে ভ্যালু, এখানে যে ভ্যালুগুলো আছে এগুলোর নিচে কোনো পাশে কোনো নাই। তাহলে আমাদের এখানে যদি যেহেতু ভ্যালুগুলো কোয়ান্টিটিগুলো চলে এসেছে, তাহলে আমরা এই কোয়ান্টিটিগুলো আমরা চাচ্ছি না এখানে থাকুক। তো আমাদের এখানে লিজেন্ড এখানে ক্লিক করলে এখান থেকে ভ্যালুগুলো এখানে মানে কোয়ান্টিটিগুলো চলে গেছে। এখন আমাদেরকে ডাটা লেভেলে যেতে হবে। এখানে যাওয়ার পর আমাদের এখানে মোড অপশন যেতে হবে। এখানে দেখেন, এখানে এই ভ্যালুগুলা সিলেক্ট হয়ে আছে, মানে ভ্যালুগুলা এখানে পার্সেন্টেজ, এখানে দেখেন এখানে কোয়ান্টিটি মান দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে এবং লাইন দেওয়া আছে। তো আমাদের এখানে করতে হবে কি, এখান থেকে আমাদের এখানে কোয়ান্টিটির নাম লিখে দিলাম এবং পার্সেন্টেজ দিয়ে দিলাম। আমরা যাচ্ছি না যে ভ্যালু মান থাকুক, এখানে ভ্যালু উঠে দিলাম। এখন দেখেন, এখানে আমরা এটাকে এখানে ট্র্যাক করে এখন এখানে ছেড়ে দিব। এখানে আমরা এখানে ট্র্যাক করে ছেড়ে দিব। এটাতে ট্র্যাক করে ছেড়ে দেবো। তারপর দেখেন, এখানে আমাদের থেকে আলাদা আলাদা আছে, বাট আমরা সেরকম করব। আমাদের এখানে ধরে আমরা এখানে যদি ছেড়ে দিই,
দেখেন আমাদের আমাদের এই কাজটা আমাদের হয়ে গেছে। এখানে দেওয়া আছে সেলস রিপোর্ট, আমরা এখানে সেলস রিপোর্ট রেখে দেবো। দেওয়ার জন্য আমাদেরকে ইনসার্টে যেতে হবে, এখান থেকে টেক্সট দিতে হবে। এখানে আমরা লিখে দিলাম সেলস রিপোর্ট। রিপি সেলস রিপোর্ট লিখলাম, এরপর আমরা এখান থেকে সিলেকশন করব। এখান থেকে আমরা এরিয়াল করে দেব, এখান থেকে আমরা 30 করে দেব। তাহলে আমাদের এই কাজটা আমাদের হয়ে গেছে। দেখেন এই কাজটা হয়ে গেছে। এখন আমাদের পঞ্চম স্যালারি বলছে, যখন আমরা এখানে পঞ্চম স্যালারি যেখানে বলছে prepare turbine using shape and flees as per simple, বলছে এটা টারবাইন করতে শেপের মাধ্যমে, এবং এই টারবাইনের মানে অ্যানিমেশন টু রোটেট ফর টারবাইন। টারবাইন বলছে দেখেন, ফার্স্ট টারবাইন বলছে ক্লোকওয়াইজ, সেকেন্ড বলছে অ্যান্টি ক্লোকওয়াইজ, থার্ড টারবাইন হচ্ছে ক্লোকওয়াইজ। মানে প্রথমটা ক্লোকওয়াইজ বিপরীত করবে, দ্বিতীয়টা বিপরীত করবে, আবার বিপরীত করবে। তো যেরকম দেওয়া আমরা সেরকম করবো। এখান থেকে আমরা এখানে আবার নিউ স্লাইড নিলাম, আমরা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। এখান থেকে আমরা ইনসার্টে যাব, এখান থেকে শেপে যাব, এখান থেকে যাই আমরা এখান থেকে বেসিক শেপ থেকে এখানে এই অ্যাঙ্গেলটা নেব। তারপরে আমরা এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। আমরা এখান থেকে শেপ ফিল্ডে আমরা এখান থেকে ব্ল্যাক করে দেব। আমাদের এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আমরা এডিট টেক্সটে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে টেক্সট টেবিলে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা টেক্সট ফিল্ডে আমরা ওয়ান লিখে দিলাম। তাই আমরা এখান থেকে আমরা কন্ট্রোল চেপে কপি করব, সরি এখান থেকে। এখন যদি আমরা এখান থেকে আবার ইনসার্টে এখান থেকে শেপে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমরা স্ট্যাটাস কাউন্ট, এখান থেকে যদি আমরা এখানে 5 স্টার 5 স্টার আমরা যেটা নিয়ে এখানে আমরা ড্র্যাগ করে এখানে আমরা ছেড়ে দেব। এখানে কাস্টমার সেখানে বসিয়ে নেব। নেওয়ার পর আমরা এখানে এটা থাকা অবস্থা আমরা এখান থেকে অ্যানিমেশনে যাব, এখান থেকে আমরা স্পিনে ক্লিক করব, তারপর আমাদের এরকম ঘুরবে। এখানে যদি আমরা যদি চাই যে এখান থেকে মানে এই শিপটা আমরা মানে এখান থেকে যদি আমরা এখান থেকে শিফট আমরা নো আউটলাইন করে দিই, তো এখান থেকে যাবে। আর এখান থেকে যদি আউটলাইনটা প্লাগ করে দিলাম, আর এই এডিট টেক্সটে গিয়ে আমরা এখান থেকে এখন আমাদের কাজ হলো এখান থেকে যদি আমরা যেহেতু এখানে আমরা অ্যানিমেশনে ক্লিক করছি, দেখো স্পেনে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন থাকা অবস্থা, আমরা অ্যানিমেশন থাকা অবস্থা এখান থেকে আমরা স্টার্ট, এখান থেকে আমাদের এখানে ক্লিক আমরা এখানে উইথ প্রিভিয়াস করে দেবো। করে দিয়ে আমরা এখানে ডিভিশন একটু কমিয়ে দিলাম। এখানে আমরা অ্যানিমেশন পেনে যাবো, অ্যানিমেশন পেনে গিয়ে আমরা এখান থেকে যাবো, এখানে গিয়ে আমরা ইফেক্ট অপশনে যাবো, এখান থেকে আমরা এখানে 360 লোকেশন আমরা রেখে দেবো। তারপরে এখান থেকে আমরা টাইমিং এ যাবো, এখানে টাইমিং এ যাওয়ার পর আমরা এখানে এখানে আমরা আনটিল অফ স্লাইড এখানে ক্লিক করবো, মানে এটা ঘুরে থাকবে। ঘোরার পরে আমাদের এখানে হচ্ছে আমরা এখানে দোনোটা আমরা সিলেক্ট করব।
এখান থেকে কন্ট্রোল চেপে আমরা এখানে এনে ছেড়ে দেব, আবার কন্ট্রোল চেপে আমরা এখানে এনে ছেড়ে দেব। তারপর আমরা এখানে 2 করে দেব, আমরা এটা 3 করে দেব। তারপরে আমাদের এখানে যেহেতু কন্ডিশন দেওয়া আছে, আমাদের এখানে প্রথমটা বলছে ক্লোকাইজ, দ্বিতীয়টা বলছে অ্যান্টি ক্লোকাইজ, তৃতীয়টা বলছে ক্লোকাইজ। তাহলে আমাদের যে দুইটা ক্লোকাইজ দেওয়া আছে, তাহলে আমাদের এটা অ্যান্টি ক্লোকাইজ হবে। আমাদের এখানে যেতে হবে, এখানে টাইমে যেতে হবে, ইপিউটা সাজাতে হবে। এখান থেকে আমরা এখানে যে কাউন্টি ক্লোকাইজ আমরা এটা করে দিলাম। এখানে আমাদের উল্টা দিয়ে করবে, এটা উল্টা দিয়ে করছে। যদি করা যেত, আমরা যদি দেখি, এখানে আমাদের এটা বলছে ঘড়ি কাটার দিকে, এটা ঘড়ি কাটার দিকে, এটা আবার ঘড়ি কাটা উল্টা দিকে। তাহলে আমাদের এটা হয়ে গেছে। তো আমাদের এটার কাজ আমাদের হয়ে গেছে। পঞ্চম স্লাইডের কাজ আমাদের হয়ে গেছে। এখন আমাদের ষষ্ঠ স্লাইডে বলছে, এখানে বলছে ভিডিও, মানে বলছে একটা ভিডিও আমাদের ইনসার্ট করতে। আমাদের ভিডিও ইনসার্ট করার জন্য আমাদের এখানে আমরা এখান থেকে আবার একটা নিউ স্লাইড নিলাম। এখান থেকে নিউ স্লাইড, এখান থেকে বলছে ভিডিও, এছাড়া যাবো, আমরা ভিডিও নিব। এখানে আমরা ভিডিও নেব, এই যে ভিডিও অন মাই পিসি, আমরা পিসি থেকে আমরা একটা ভিডিও নিলাম। আমাদের ভিডিও এখানে ইনস্টল হইতেছে। এরকম ভিডিও আসছে, তো এরকম যদি আসে, তো আমরা চাচ্ছি যে এখানে ভিডিওটা আমাদের একটু শর্ট করে নেওয়ার জন্য দেখলে আমাদের এখানে এই যে ট্রেম ভিডিও, এখান থেকে আমরা যেতে হবে। এইখানে আমরা চাচ্ছি যে আমরা এখানে প্রায় অনেক বড় ভিডিও আমরা চাচ্ছি যে এটাকে আমরা কমিয়ে আমরা অনেক মানে সংক্ষেপ নিয়ে আসবো। মানে আমরা চাচ্ছি 10 সেকেন্ড করবো, 8 সেকেন্ড। তারপর আমরা এখানে ওকেতে ক্লিক করবো। এখন দেখেন এখানে আমি চাচ্ছি যে আমাদের ভিডিওটা এখানে যখন চলবে তখন এটা ফুল স্ক্রিন হবে, ফুল স্ক্রিন। আর এখানে আমরা চাচ্ছি যে এখানে স্টার্ট মানে অন ক্লিক, যেখানে আমি যদি অটোমেটলি দিই অটোমেটলি হবে। এবং এখন যদি চাচ্ছি যে না আমাদের এখানে ভিডিওটা মানে ডিজাইন মানে একটু চেঞ্জ করার জন্য, এরকম দিই, তাহলে এরকম হবে। তাহলে আমাদের এখানে হয়ে গেছে। এখানে লেখা আছে, যেমন এখানে ভিডিও লেখা আছে, তো আমরা এখানে ভিডিও লিখে দিলাম। এখান থেকে আমরা টেক্সট বক্স নিলাম, এখানে লিখে দিলাম ভিডিও। তো আমাদের এখানে এটা হয়ে গেছে আমাদের। এখন আমাদের পরবর্তী স্লাইড আমাদের দেওয়া আছে, এখানে বলছে স্ক্রিনশট, মানে এটা গুগল ক্রোম স্ক্রিনশট নেওয়ার জন্য। তো আমরা এখান থেকে আবার নিউ স্লাইডে ক্লিক করবো, এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিব। এখান থেকে আমরা যাচ্ছি যে আমাদের গুগল ক্রোমটা আমরা কি করবো, এখানে এটাকে আমরা স্ক্রিন দেবো, স্ক্রিনশট করবো। এখান থেকে ইনসার্টে যাবো, এখান থেকে আমরা স্ক্রিন চলে যাবো, এখান থেকে স্ক্রিন এটাতে ক্লিক করবো। তারপরে আমাদের এরকম আসবে। যদি চাচ্ছি আমরা এটাকে আমরা ইয়ে করবো, আমরা এখান থেকে নিয়ে নিলাম, বড় করে নিলাম।
এখন আমরা এখানে এখানে দেখেন দেওয়া আছে স্ক্রিনশট। আমরা এখানে লিখে দিলাম, এখানে ইনসার্ট, এখান থেকে টেক্সট বক্স। এখান থেকে আমরা এটাকে রিয়েল করে দিলাম, আপনাকে 30 করে দিলাম। তার মধ্যে টাকা আমাদের হয়ে গেছে। এখন দেখেন, এখন আমাদের এখানে যেহেতু আমাদের সব সপ্তম স্লাইড পর্যন্ত কাজ হয়ে গেছে, তো এখানে দেখেন, এখানে বলছে লাস্ট স্লাইড হচ্ছে থ্যাংক ইউ, বলছে 40, ফন্ট সাইজ বলছে 40। তো আমরা যদি পঞ্চম স্লাইড মানে অষ্টম প্লাস সর্বশেষ স্লাইড নিই, যদি আমরা এখানে লিখে টেক্সট বক্স নিই, এখানে যদি লিখি থ্যাংক ইউ, দেখেন এখানে বলছে থ্যাংক ইউ নিলাম। সর্বশেষ স্লাইড, সপ্তম স্যার হচ্ছে এটা আমাদের কাজটা হয়ে গেছে। এখন দেখি এখানে বলছে যে স্লাইডে বলছে, এখানে বলছে যে আমাদের যখন আমাদের স্লাইড শেষ হবে, এখানে স্লাইড ট্রান্সফার বলছে র্যান্ডম স্লাইড যে অটোমেটিকলি আফটার প্রিভিয়াস স্লাইড মানে একটা পর একটা আসবে, র্যান্ডম আকারে হবে। তো এটা করার জন্য আমাদের এখানে আমাদেরকে প্রথমে যেতে হবে, যাওয়ার পরে আমাদেরকে এখানে ট্রান্সফার যেতে হবে, এখান থেকে আমাদের এখান থেকে র্যান্ডমে ক্লিক করতে হবে। করার পরে আমাদেরকে এখানে বলছে, এখানে যদি আমরা এখানে অন মাউস ক্লিক আমরা এটা উঠিয়ে দিই, আফটার করে দিলে আমরা চাচ্ছি যে আফটার এখান থেকে 1 সেকেন্ড পরে পরেই হবে। এখানে বলছি ডিউরেশন আমরা কমিয়ে দিলাম, আফটার টু অল দিয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে দিই আমাদের তার র্যান্ডম আঁকিয়ে দিচ্ছে, একটা মধ্যবর্তী হচ্ছে। এখানে আমাদের এটা ভিডিও আমাদের ইনসার্ট করে দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার অপারেশন লেভেল 3 এ একটি জব শিট আমাদের দেখেন আমাদের মানে কাজ আমাদের হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে মানে সম্পূর্ণ কাজ বুঝতে পেরেছি কিনা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যেন আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি নতুন হিসাবে আপনাদেরকে বুঝতে পেরেছি কিনা কমেন্ট করবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা ভিডিওটি দেখার জন্য, এবং আমার পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।